মবের নামে যারাই বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, এনআইডি যাচাই করে পাসপোর্ট দেয়া হবে, তাই রোহিঙ্গারা এর সুযোগ নিতে পারবে না। অন্তর্বর্তী সরকারের 6 মাসে দুর্নীতি আগের থেকে অনেক কমেছে বলে দাবি করেন এই উপদেষ্টা। সকালে রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ কোস্টগার্ডের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 1995 সালের 14 ফেব্রুয়ারি গার্ডিয়ান অ্যাট সি মূল মন্ত্রে আধা সামরিক স্বতন্ত্র বাহিনী হিসেবে যাত্রা শুরু বাংলাদেশ কোস্টগার্ডের। বাহিনীটির 30তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সদর দফতরে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। গুরুত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে 4 ক্যাটাগরিতে কোস্টগার্ডের 40 সদস্যকে পদক দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক বলেন, স্বল্প লোকবল নিয়েও সমুদ্র ও সমুদ্রের সম্পদ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে কোস্টগার্ড। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় অঞ্চলের ত্রাণ ও উদ্ধার তৎপরতার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বাংলাদেশ কোস্টগার্ডের প্রতিটি সদস্য সদা সচেষ্ট। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এনআইডি যাচাই করে পাসপোর্ট দেয়া হবে বিধায় পুলিশ ভেরিফিকেশন আর থাকছে না। এটা কিন্তু জনগণের একটা ভোগান্তি থেকে কিন্তু রক্ষা করা হয়েছে। এখন রোহিঙ্গারা যদি যেহেতু পুলিশ ভেরিফিকেশন দরকার হবে না এই পাসপোর্ট পাওয়ার জন্য যাদের ন্যাশনাল আইডি আছে, এখন তার ন্যাশনাল আইডি সময়েই যেন রোহিঙ্গারা ন্যাশনাল আইডি না পায়, এই জন্য ব্যবস্থা নেওয়া হবে। মবের নামে বিশৃঙ্খলা রোধে সরকার কঠোর হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিভিন্ন জনতা বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করতেছে। এখন সব জনতা নাই, কিন্তু নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের। এখন কোন জনতা কিসের জন্য মব ক্রিয়েট করে ওইগুলো কিন্তু আপনার একটু দেখতে হবে। এই জন্য সবাইরই কিন্তু একটু সজাগ হইতে হবে। কোস্টগার্ডকে আধুনিক করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে জন্ম নেয়া নতুন দেশকে এগিয়ে নিতে কোস্টগার্ড কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।